রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস বিশ্বাসের বাড়ি কেন তার তদন্তে সহযোগিতা করতে হবে তাই শোনো 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 এই শেকড় গুঁড়ো করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা গান আছে না হ্যাঁ 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 ওই গানের তালে তালে গুঁড়া করতে হবে হ্যাঁ যেই কথা তখন বলি নাই যেই কথা তখন বলি নাই সেই কথা বলিব না সেই কথা বলিব না কি ব্যাপার বাবাজি আস্তে আস্তে পিটতেছো হাত ব্যথা হয়ে যাচ্ছে খা বাবা আমি তো পারতেছি না পঞ্চম পত্র পরীক্ষা আছে আমার বাবজানরে রাজি করাবেন যাতে আমাদের বিয়েতে তার কোনো আমত না থাকে আচ্ছা ঠিক আছে আপনি যখন এরকম করে বলতেছেন আমি পরীক্ষা দেব যে লোকের 3 টাকার হিসাবের জন্য 3 রাত্রিরে ঘুম হয় না তাকে তুই বলতেছিস মোবাইল ফোন কিনে দিতে ঠিক আছে আমার মোবাইল কিনে না দিলে আমি না খেয়ে মৃত্যুবরণ করব গত অডিশনে কারচুপি ধরা পড়িছে এই সব কি হচ্ছে শুনি এমন এই স্লোগান ধর তো এমন এই তুই ধর এই তোরা ধর এই তুমি এবার এই সাইড নায়িকা কে কিডা মনোনীত হয়েছে সেটা বলো জি সাইড নায়িকা হওয়ার জন্য যিনি মনোনীত হয়েছেন দীর্ঘশ তিনি হচ্ছেন দূরদর্শী অভিনেত্রী শ্যামা বেগম অসম্ভব অনুময় হতে পারে না আমি তার মায়ের চরিত্র দিয়েছি বুঝতে পারছিস আরে তার হাঁটা চলা সিয়ারা এখন মায়ের মতো এবং তার নামের শেষেও মা আছে শ্যামা এই তুই চুপ করে থাক তুই আসামি চুপ করে থাক মায়ের চরিত্রে যাকে সিলেকশন দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আগের অডিশনের নায়িকা মানজেলা খাতুন কারণ তার নামের আগে একটা মা আছে মানজেলা হাই এই এত তো মানি না মানবো না এত তো মানি না জানো না এই যাত্রা সম্রাট দুলাল বিশ্বাস এই কুস্তি ভাইজানের কারচুপির জন্য কি সাজা হবে সেটা বলে যাও না সাজা তেমন কিছুই না কুস্তি রশিদের 2 মাস বিবাহ পিছিয়ে হয়ে যাবে আর এই যাত্রা পালায় অংশ নিতে পারবে এই ষড়যন্ত্র আমি আরে ভালো হলো ভালো হলো ওই বিয়ে 2 মাস আগে দিছে 2 মাস পিছে গেল ম্যান পজেস গড ডিসপোজেস তাহলে আমার রায় শোনো কেন এই রকম একটা সুষ্ঠু তদন্তের জন্য আমেলা বেগমের জন্য একটা তালিকা এইবার দুলাল বিশ্বাসের জন্য আরেকটা কালকে থেকে এই যাত্রাপালার পরিচালক হচ্ছে এই গ্রামের যাত্রা সম্রাট দুলাল বিশ্বাস
এইবার কিন্তু আমার একটা ভালো ভাত দেওয়া লাগবে কিন্তু আমার নায়কের মতো দেওয়া না। কেন্দ্র না মানজিলা, কেন্দ্র না। মাজু, মাজু তুমি কাঁদলে আমার যে এই এই দিলখুশ তুই কাঁদছিস কেন? তোর কান্না আমার বিরক্তি লাগে। যা যা ঘরে যে ওই মুখে খেতে চাপা দিয়ে কাঁদবি, যা। মাজু এখন কি করবো বলো? না কেন কি করব বলো? এমনিতে পঞ্জিকা থেকে আমার বিয়ে 4 মাস পিছাই দিয়েছে, এখন আমার 2 মাস। হিরম পিছাতে পিছাতে এই জন্মে আমার আর বিয়ে হবে না নে। আমার বিয়ে হবে আমার মরণের পর, সেই বিয়ের বরযাত্রী হবে আমার বড় লোক কত না নিয়ে দাদিরা। না বন্ধু না, এ কিছুতে হতে দেওয়া যাবে না। তুমি তুমি কিছু একটা বুদ্ধি বাইর করো। ওই যাবা আবার হেসকি মেরে কেঁদে উঠলে কেন? কাঁদবো না, নায়িকা চরিত্র থেকে মা চরিত্রে ডিমোশন হয়েছে। ওটা আমার ভাই না আমার শত্রু, শত্রু। এই এই তুই আবার বেরে আসিস কি করবি? তোর না বলেছি মুখে খাতা চাপা দেখান্তি, যা। কান্দা যায় না দুলাভাই, খেতা চাপা দিয়ে কান্দা যায় না, দম বন্ধ হয়ে আসে। ইয়ে কি জ্বালায় পড়লাম? জ্বালার দেখেছিস কি? সবে তো জ্বালার ম্যাচ বাক্স খুলেছি, এখন খালি আগুন দেওয়া বাকি। কাঁদ কাঁদ, বেশি করে কাঁদ। ওই মায়ের চরিত্র করার সময় কান্না লাগবি, বুঝেছিস? এবু বু কি রে? আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না, সব জট লেগে যাচ্ছে। কে? তোর বেরেনে তো বুদ্ধি গিজ গিজ করতেছে, জট লেগে যাচ্ছে কে? কোনোদিন শুনেছিস শিক্ষক ছাত্রের পরীক্ষা দিয়ে দেয়? পাগল হয়ে গেছিস? তোর মাথায় তো দেখি সত্যিই জট লেগে গেছে। শিক্ষক কখনো ছাত্রের পরীক্ষা দেয়? দেয় রে বু, দেয়, যদি সেই ছাত্র তার মনের মানুষ হয়, আর শিক্ষিকা যদি হয় মনের মানুষই। কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোর মাথায় খালি জট লাগে নেই, একদম গিট্টু লেগে গেছে। বদনসার পঞ্চম পত্র পরীক্ষা আমি দিয়ে দেবো, আমি তাই বলেছি। পঞ্চম পত্র পরীক্ষা? পঞ্চম পত্র পরীক্ষাটা আবার কি? পঞ্চম পত্র পরীক্ষা হলো বদনসার সাথে আমার বিয়ের কথা বলে আমার বাপজানরে বিয়ের জন্য রাজি করানো। রাজি করাবি? বাপজান তো রাজি আছে নাকি? বাপজানরে রাজি করানো এত সহজ না। আমিও তো ঝুরু ভাইয়ের কথা বলেছি। মাঝে মাঝে মনে হয় বাপজান রাজি আছে, আবার মাঝে মাঝে মনে হয় যে বাপজান। পাইছি পাইছি পাইছি। আমি আমি বাপজানরে একটা চিঠি লিখে বলবো, চিঠি লিখে দেবো, চিঠি লিখে রাজি করবো। চিঠি লিখে রাজি করাবি? চিঠি লিখে কোনো লাভ আছে? সেই চিঠি তো তোরই যাই পড়ে দিয়ে আসতে হবে। বাপজান কি চোখে দেখে? রাঙা, একটা বুদ্ধি পাইছি। তুই এক কাজ কর, তুই বাপজান রে যাই ডাইরেক্ট সব খুলে কর। এটা অনেক ভালো বুদ্ধি, বুঝছিস? ডাইরেক্টই কব, কিন্তু একটু কায়দা করে কব। কায়দা কিরকম বলতো? আচ্ছা বু, আমি যদি বাপজানে গিয়ে ডাইরেক্ট বলি যে রংমেহের গ্রামের বস্তানিশার বড় পুত্র ঘুড্ডি বদন শাহ ওরফে আপনার ছাত্র আপনার ছোট মেয়েকে বিয়ে করতে চাই, তারপরে বাপজান আমার কিচ্ছু বলবি না, সব বদনের উপর ঝাড় দিবি। রাঙা, তোর বুদ্ধির জ্বর তো খুলে যাচ্ছে। শোনবু, একটু পাকাপাকি করে নি। পাকাপাকি কিরকম বলতো? চিঠি নিয়ে এই বাপজানের কাছে যাব, যাই বলবো ঘুড্ডি বদন শাহ আপনার ছাত্র আপনাকে একটি প্রস্তাবপত্র পাঠিয়েছে। তখন বাপজান বলবে কি পাঠিয়েছে পড়ে শোনা তোমার, তখন আমি পত্রটা পড়ে শোনাবো, তার মাধ্যমে বিয়ের কথা জেনে যাবে। প্রস্তাবপত্র পাবি কোন জায়গা? কেন, আমি নিজেই লিখবো, নিজেই পাঠ করবো। বুদ্ধিটা ভালোই করেছিস। আচ্ছা, এই বদনসার ষষ্ঠ পত্র পরীক্ষাটা কি বলতো? ষষ্ঠ পত্র পরীক্ষা হলো
বদন স্যার বাবজানরে রাজি করানো। রাঙা, তুই তো বুদ্ধিতে নোবেল পুরস্কার পাবি। মনে তো হচ্ছে। এটা কোনো কথা হইল? ফুলের মতো একটা মেয়ে। না না না, মানি না, মানি না, মানবো না, মানি না, মানবো না, না না, এ হতে পারে না, এ হতে পারে না। মামা, তোমার কি খুব মন খারাপ মামা? আচ্ছা, মন খারাপ হবে না বল? এই তদন্ত নামে আমার নিয়ে যে টানা হেঁচড়া হচ্ছে, এটা এতে মন না খারাপ হয়ে পারে বল? কিসের জন্য তোমার মন খারাপ? ও, এখন বলতো তো কিসের জন্যই না? হ্যাঁ, আমি তোর মুরব্বী মামা। হ্যাঁ, আমার সঙ্গে ইয়ার কি করতেছিস? না মামা, শোনো শোনো, না আমি বলতে চাইছি কি যে তদন্ত কমিটি তোমার নিয়ে যে টানা হেঁচড়া করতেছে সেই জন্য মন খারাপ, নাকি ওই মানজেলা মামিরে মায়ের পাটে সিলেকশন দিয়েছে সেই জন্য মন খারাপ? আচ্ছা তুই বল ভাই নে, এটা কোনো কথা হইলো? অমন ফুলের মতো সুন্দর তারার মতো উজ্জ্বল কিশোরী মানজেলা, তোর ইয়ং মামি, তারে কি ওই মায়ের পাটে মানায় বল? ও, তাহলে মানজেলা মামিরে ওই মায়ের পাটে সিলেকশন দিয়েছে সেই জন্য তোমার মন খারাপ? এটা কথা। কিন্তু তুমি যে মানজেলা মামিরে নায়িকা বানে ওই ইয়ং শ্যামা বেগমরে যে মায়ের পাট দিছিলে না, মামা, মানে আমি বলতে চাচ্ছি না যে তোমার সিলেকশন খারাপ হয়েছে সেটা বলতে চাচ্ছি না, মানে ওই খোদ তদন্ত রিপোর্টই তো কারচুপি হয়েছে মামা। হ্যাঁ, তদন্ত রিপোর্ট মানি না, মানি না, তদন্ত রিপোর্ট মানি না, মানি না। ও, যখন স্লোগান ধরো তখন তো ধরনি মামা। আমি তো ধরেছিলাম, আমি তখন ধরেছিলাম না, কিন্তু কেউ তো তখন আমার কাঁধে স্লোগান ধরে সামিল হইল না তো। ও, তার মানে সবাই আমার বিপক্ষে? হ্যাঁ মামা, শুধু আমি তোমার পক্ষে, শুধু আমি। শোনো মামা, আমি প্রয়োজনে এই তদন্ত কমিটির রিপোর্টে যে কারচুপি হয়েছে সেইটা তদন্ত চেয়ে প্রয়োজনে আমি মিটিং মিছিল করবো। সত্যি বলতেছিস? মামা, আমি বলতেছি, আমি তোমার একমাত্র ভাগ্নে, কিন্তু আমার একটু হেল্প করতে হবে মামা। হ্যাঁ, ইম্পসিবল হেল্প, আমি কাউকে হেল্প করতে পারবো না। শোন, এই দুনিয়াতে আমি আসিছি একা, যাবো একা, আর মাঝখানের কটা দিন তোর মানজেলা মামার সঙ্গে কাটা দেবো, ব্যাস। ও মামা, আমার শোনো 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 মামা, মামা তুমি শুধু তোমার দিকটাই ভাবলে, তোমার ভাগ্নের দিকটা একটু ভাবলে না। কি ভাববো? আমি কি সারা জীবন বিধবা থেকে যাবো নাকি? মানে যে আমি কি কারোর সাথে তোমার মতো ওই মানজেলা মামির সাথে, আর তুমি যেরকম দুনিয়ার মাঝখানে কটা দিন কাটাতে যাও, আমি কি কারোর সাথে কাটাতে পারবো না? আমি কি বিধবাই থেকে যাবো? কেন বিধবা থাকবি কেন? কি হয়েছে? মামা, ওই রাঙা বেগমের দিয়ে 4টে পরীক্ষা আমি পাশ করেছি, আর বাকি ছিল 2টো, পঞ্চম আর ষষ্ঠ পত্র। এখন এই পঞ্চম আর ষষ্ঠ পত্রের পরীক্ষার ওই প্রশ্ন ডিক্লেয়ার দিয়েছে রাঙা বেগম। কি ডিক্লেয়ার দিল? মানে পঞ্চম পত্র পরীক্ষা আমি অটো প্রমোশন পেয়েছি, রাঙা বেগম নিজে নিজে ওই পরীক্ষা দিয়ে দেবে। এখন আমার দিতে হবে ষষ্ঠ পত্র পরীক্ষা, আমার জীবনের শেষ পরীক্ষা মামা। পরীক্ষাটা কি? আব্বাজান রে, আমার নিজে রাজি করাইতে হবে রাঙা বেগমের সাথে বিয়ের জন্য। ইম্পসিবল, অসম্ভব। অসম্ভব? অসম্ভব কেন? আরে অসম্ভব না, তোর আর ঝিলিকজানের বিয়ে ঠিক হয়ে গেছে, দুলাভাই রাজি হবে না। মামা জীবনের এই শেষ পরীক্ষা আমার পাস হতেই হবে মামা। মামা তুমি একটু বুদ্ধি বার করো প্লিজ মামা। আমি প্লিজ করবো। হ্যাঁ, বুদ্ধি হলো এই তোর বাপরে ঠিক সময় মতো বলতে হবে। কখন মামা, কখন বলতে হবে? পেয়ে গেছি। হ্যাঁ, কি কখন? এই সকালবেলায় তোর বাপ যখন ধ্যানে বসে না, তখন গায়েবী আওয়াজে তোর আর রাঙার বিয়ের কথা বলতে হবে। গায়েবী আওয়াজ? কিরম জানি লাগতেছে, বুদ্ধিটা মনে ভালো মনে হচ্ছে, একটু খুলে বলো দিন মামা, বলো দিন, খুলে বলো দিন। এই তোর বাপ সকালবেলায় ধ্যানে বসে গায়েবী আওয়াজ শোনার জন্য, ওই সময় মোটা গলায় সন্ন্যাসী সুরে যদি তোর আর রাঙার বিয়ের কথা বলি, তাহলে সেই বিয়ের পাশ হয়ে যাবে তোর বাপের কাছে। মামা, ওই সন্ন্যাসীর মোটা গলা তোমার গলা কিন্তু ভালো মানাবে। এই জন্য মানুষের উপকার করতে নেই কেন? আমি তোর হেল্প করতে পারবো না। শোনো, নিজের বিষয় নিজেই সামলা। যাও বাবা, যাও যাও, আমি পারবো না, অসম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি পারবো না। গাইবি আওয়াজ। বদন শাহ। আচ্ছা রাহাল, এই যে বদন কাকা তো আমাকে বিনা শর্তে বিনা টানপত্র লেয়ে দিল, এখন আমরা এটা নিয়ে কি করব? কি করবো মানে কি? আমার মাথায় একটা প্ল্যান এসে পড়ছে। কি প্ল্যান? কাল সকালে একটা পিটিশন নিয়ে সোজা দাদার কাছে চলে যাবো। দাদার কাছে গিয়ে বলবো, দাদা আমাদের 1 ঘন্টা ছুটি দেন। ছুটিটা নিয়ে সোজা স্টেট চলে যাবো মানজেলা নানির কাছে। স্টেট মানজেলা নানির কাছে কেন? ও মানজেলা নানি দিলে আমাকে সবকিছু খুলে বলবো, সবকিছু খুলে বলবো, বরাবর না দিলখুশের। আমি পারবো না ভাই, মানজেলা নানির কাছে যাই জামা কাপড় খুলে আমি কথা করতে পারবো না। তুই বেলজ্জ বেহায় আছিস, তুই যা। জামা কাপড় খুলতে হবে কেন? তাহলে জামা কাপড় খুলতে হবে কেন? আমাদের মনের কথা সব খুলে বলবো। ও সেটা আমার বুঝে কবি না। আচ্ছা পুরোপুরি পরদিন কি নেই, তোমার জানি উল্টা পাল্টা বুঝে খালি। শোন, বিনা টান পত্র
একেবারে মোটা গলায় সন্ন্যাসী সুরে, বুঝতে পারছিস? তুমি যাও, তুমি যাও। আমি পারবো না, তুমি যাও দিন, এছাড়া আমি পারবো না। তুই বুঝতে পারছিস না, দুনিয়া আমি আসতেছি একা, যাবো একা। মাঝখানে কয়টা দিন আমাদের আসলে কারা যাবো, তুইও দুনিয়া আসিস একা, যাবি একা। যদি রাঙালের সঙ্গে মাঝখানে কদিন কাজ যাস তাহলে তুই যা। তুমি যাও, তুমি যাও। বস্তানি শাহ সাহেব, বস্তানি শাহ সাহেব। আমারে সাহেব বলতেছেন বাবা? আমারে সাহেব বলে সম্মান করতেছেন? আপনি সম্মানী মানুষ, আপনাকে সম্মান দিয়ে রিকোয়েস্ট করা আমার কর্তব্য। এ কথা বলবেন না বাবা, আপনি আমার রিকোয়েস্ট করবেন না, আপনি আমার আদেশ করেন। ওই হলো, আমি আপনারা রিকোয়েস্ট করব, আপনি সেটা আদেশ হিসাবে পালন করবেন। রিকোয়েস্ট না, বলেন বলেন বাবা, আপনার রিকোয়েস্ট আমার জন্য শিরোধার্য, সেটি আমার আদেশ। রিকোয়েস্টটা হলো আপনার বড় ছেলে বদন শাহ সম্পর্কে। আপনার কোথায় বাবা? হ্যাঁ, ও বলেন বলেন। রিকোয়েস্টটা হলো আপনার বড় ছেলে বদন শাহ রাঙা ব্যাংকের মধ্যে 6টা পরীক্ষার মধ্যে একটিতে অটো প্রমোশন সহ 5টিতে উত্তীর্ণ হয়েছে। তাই পাঞ্জুখার ছোট মেয়ে রাঙা বেগমের সাথে আপনার বড় ছেলে বদন শাহর বিবাহ অতি তাড়াতাড়ি সম্পন্ন করিবেন। কিন্তু সমস্যা হইল কি বাবা, আমি তো ওই যে সৈয়দ সাহেবের মেয়ে ঝিলিক জাহানের সঙ্গে তার বিবাহ ঠিক করে ফেলেছি। সে তো আপনি জেদ করে করেছেন, আমার রিকোয়েস্ট শেষ। আপনি কি আমার রিকোয়েস্ট আদেশ হিসাবে পালন করবেন? সন্দেহ করেন কেন বাবা, আমি তো আপনার রিকোয়েস্ট আদেশ মনে করেই পালন করি। আপনার জন্যই তো আমি এত ধ্যান করি। তাইলে আপনি আরো 2 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করতে থাকেন। ও ধ্যান করতেছি। ও তোমার এই মোটা গলা সন্ন্যাসী সুরে কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ, তোমার প্রতি কাজে লেগেছে বাবা। তোমার মতো আমিও কয়টা দিন রাঙা বেগমের সাথে দুনিয়াতে কয়টা দিন কাটাই যাতি। তোর মধ্যে আমার আনন্দ হচ্ছে রে, তোর মধ্যে আমার আনন্দ হচ্ছে। কি ব্যাপার, আপনিও কি গায়েবী আওয়াজ পেয়েছেন নাকি? গায়েবী আওয়াজ? কই না, কই। চলেন। আপনার বিবাহের বিষয় নিয়ে আলাপ করার জন্য এখনই আপনাকে নিয়ে আমার বাইরে যেতে হবে। আমার বিয়ে? হ্যাঁ। ঠিক আছে, এটা কোনো কথা নেই, এটা কোনো দরকার ছিল আমাদের। এখন এটা বিয়ের বয়স। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি 5 মিনিটের মধ্যে রেডি আছি। আচ্ছা আচ্ছা, গায়েবী আওয়াজের কি আছে? আরে বিয়ের আগে মুরুব্বি রে কত মুজিক করতে কাল কাল। না না লাগবে, তোমার বিয়ে শুরু করতে লাগবে না, তুমি যাবে। আরে দুনিয়া দিলে আমরা কারা যাবো? আমি কাটে যাবো। তোরই হলে হলো, অসুবিধা কি? হ্যাঁ হয়েছে। এই নার্সারি অতি শীঘ্রই এই জমিতে একটি পরিবেশ সুরক্ষা নার্সারি তৈরি করা হইবে। ঠিক আছে, এই নার্সারি তৈরিতে যাহারা আর্থিক সহযোগিতা করিতে চান এবং গাছের ভিতর দিয়ে বাঁচিয়া থাকিতে চান, তাহারা নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন। জরুমণ্ডল, এই যে আমি পঞ্চশীলা আমার গ্রাম, বিদ্রোহ যাহারা আর্থিক সহযোগিতা করিবেন তাহাদের প্রত্যেক, এই তো বানানটা ভুললেইছে, প্রত্যেকের নামে এই অঞ্চলে বিভিন্ন জায়গায় একটি করিয়া ঔষধি বৃক্ষরোপণ করা হইবে। এই তো কি করতেছো ঝরু ভাই তুমি? হ্যাঁ, এই যে দেখো না, একটা এই যে সাইনবোর্ড লাগালাম। তোমার টাকার দরকার, তুমি বাপজানরে বলতে এই সাইনবোর্ড লাগানোর কি দরকার ছিল? শ্বশুরের থেকে কোনোদিন আমি টাকা যাবো না, কোনোদিন নেবো না। আরে শ্বশুরের থেকে টাকা যাওয়ার মানে কি? মানে যৌতুক নিয়ে এই জৌরমণ্ডল বিয়ে করবে না। তা শ্বশুরের থেকে আমি একটা জিনিস চাবো,
সেটা হলো এই মিয়াডারে যাবো। হ্যাঁ আমার বাপজান কি তোমার বাপজান হবে না ঝুরু ভাই? আরে এই দাও, শোনো শোনো, এই যে একটা গান, পরের জায়গা পরের জমিনে ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো কি হলো, পরের জায়গা পরের জমি, এরকম ঘর আমি বাঁধতে চাই নে যে এই ঘরের মালিক আমি হব না।